কুষ্টিয়ার মিরপুরে অপহৃত কলেজ ছাত্রী জোহানা খাতুনকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন। স্টাফ রিপোর্টার খালিদ বিন শওকতের প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুরে অপহৃত এক কলেজ ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অপহৃত ওই শিক্ষার্থীর পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে মেয়েকে সুস্থ ও নিরাপদে ফিরে পেতে আকুতি জানিয়েছে। মামলা দায়ের করে ওদেরকে একটু শাসন করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে অন্য মায়ের বুক যেন খালি না করতে পারে ওরা। সোমবার ৯ ফেব্রুয়ারি রাত ৮টার সময় কুষ্টিয়া শহরের জোহান্স পার্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত জোহানা খাতুনের মা মোহাম্মদ রোজিনা খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, তার মেয়ে মোসাম্মদ জোহানা খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। গত ৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। লিখিত বক্তব্যে রোজিনা খাতুন জানান, একই কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সেতু খাতুনের সঙ্গে জোহানার বন্ধুত্ব ছিল। তিনি দাবি করেন, সেতু খাতুন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি মেয়েকে ওই বন্ধুত্ব থেকে দূরে সরে আসতে বলেন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। এখন যেতে বলে তখন যেতে পারে, আমরা তখনই যাই ছুটে, কিন্তু তারা মামলা নেয় না। কলেজের সামনে থেকে আমার মেয়েকে আর ওখান থেকে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে অপহরণ হয়, ওখান থেকেই মেয়েকে আর পাওয়া যাচ্ছে না। আমরা কাজ চালাই যাচ্ছি, এটা বলছে, আমরা সে আশাতে আছি। তিনি আরও জানান, ঘটনার দিন সকালে পোড়াদহ নতুন বাজার এলাকায় কলেজের সামনে পৌঁছালে সেতু খাতুন সহ কয়েকজন সহযোগীর সহায়তায় জোহানাকে ট্রেনে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী দুই তরুণী বিষয়টি দ্রুত পরিবারকে জানালে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তারা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দাঁড় করিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, উচ্চ আকাঙ্ক্ষার লোভ দেখিয়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর বিবাদী সহায়তা অপহরণপূর্বক অজ্ঞাত স্থানের উদ্দেশ্য ১ নম্বর বিবাদী অন্যান্য সকল বিবাদীগণ সহ আমার মেয়েকে অজ্ঞাত স্থানের উদ্দেশ্য চলে যায়। আমি বিভিন্ন থানাতে আজ ৬ তারিখ থেকে এই পর্যন্ত ঘুরছি কেস করার জন্য। ওনারা আমাকে বিভিন্ন সময় আশ্বাস দেয়, এখন না ৯টার থেকে সকাল ১০টা থেকে বেলা ৩টা, রাত সন্ধ্যা ৮টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত থানাতে রাখে, কিন্তু ওনারা আমার কেস নেয় না। মিরপুর থানাতে আমি যাই, আমার কেস নেয় না। এভাবে করে অপহৃত শিক্ষার্থীর পরিবার আশঙ্কা করছে তাকে প্রতারণার মাধ্যমে অন্য কোথাও পাচার করা হতে পারে। সংবাদ সম্মেলনে রোজিনা খাতুন প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহায়তা চাই। এ বিষয়ে মিরপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জানি না বিধায় ওদের বাড়ি খুঁজে পাইনি, তখন আমি বাসায় চলে আসি। এভাবে প্রায় জোরপূর্বক আমার মেয়েকে ওদের বাড়িতে নিয়ে যায়। জিআরপি থানাতে যাওয়ার কথা বলছে। আমার মেয়ে তো হারাইছে কলেজের সামনে থেকে, আমি ওই জন্য জিআরপি থানায় তো যাব না, আমি থানার হেল্প চাই। মোবাইলে টাকা চাইনি, ওনারা আমার বাড়ির গেটের সামনে একটা চিরকুট লেগে থেকে গেছে। ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাইছে, ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাইছে এবং বলছে পুলিশ যদি জানে তাহলে ক্ষতি হবে। পুলিশ যেন না জানে, টাকাটা রেডি রাখতে বলছে। গতকালকে ৯টার সময় আমার বাড়ির গেটের সামনে আমাদের নামে বিভিন্ন কথাবার্তা বলছে, হুমকি ধামকি দিচ্ছে।